এই এই তানহা তানহা দাঁড়াও। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো না। আরে বাবা আজকে অন্তত নিয়ে যাও, অফিসের আগে আগে আমাকে নামাই দিও। সরি, তুমি অন্য রিক্সা দেখে নাও। এই এই তানহা দাঁড়াও দাঁড়াও। এই ভাই কি মেয়ে মানুষ চাকরি ইভরিথিং করতে মন চায়? আরে না না ভাই, উনি তো আমার, গার্লফ্রেন্ড? আরে না উনি আমার বোন? আরে না। তাহলে খালা? আরে ভাই কি বলতেছেন এগুলা? তাহলে কি আপনার আম্মা হয়? সি 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 ভাই, ওনারা দেখলে কোন দিক দিয়ে আমার মার মতো মনে হয় বলেন তো আপনি? আচ্ছা ভাই তাহলে আপনার কি হয় ওইটাই বলেন। আমার স্ত্রী। স্ত্রী? তাহলে আপনার স্ত্রী আপনার রেখে চলে গেল কে? ভাই এই ঘটনা যদি আপনার এখন বলতে যাই, আমার হাতে সময় নেই, আমার চাকরিটা চলে যাবে, আমার অফিস যেতে হবে। হ্যাঁ আর থাকেন আপনার। সরি একটু লেট হয়ে গেল। হ্যাঁ কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? আপনার শিখেননি? সরি, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। May I come in, ma'am? ইয়েস, কাম ইন। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। বসুন। না ইটস ওকে। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মফিজ, কি সমস্যা? স্যার আমার নাম হাফিজ। ও মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছিলাম। লেট কেন হয়েছে? কি বলবে, রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? মিস্টার না, ওনাকে শোকজ না, ওনাকে রিজাইনিং লেটার ধরিয়ে দেন। ওনার মতো একটা এমপ্লয়ি গেলে আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা নাই। স্যার স্যার সরি সরি স্যার, স্যার আর হবে না স্যার। স্যার আপনার আপনার কথা। গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? সরি স্যার, ভুলে গেছি স্যার, আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। ঠিক আছে মিস্টার হ্যাঁ, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। আর আপনি নেভার গেট লেট অ্যাগেন, ওকে? সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শিটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার সরি সরি সরি, আমি সব করে দিচ্ছি, সমস্যা নেই। সময় একদিন আমার আসবে, আর সেই দিন আপনার আমি বুঝাবো এই মফিজ কি জিনিস, হাফিজ কি জিনিস। আরে না না, ওই যে হাফিজ আর বৌমা যদি ছুটি পায় তখন সবাই একসাথে এসে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে। কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না, আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে আর ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ নেই। ওকে সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে কাজের প্রেশার। আচ্ছা তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষটা হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তানাকে বলে রাখছি যে কাউকে না বলতে, আর ও কাউকে বলে না। তাই বলে সারা জীবন এরকমই করবি? না না মা, এইভাবে কেন চলবে? আমি স্ট্রাগল করতেছি না, স্ট্রাগল করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো, তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ। আর তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। তাই নাকি স্যার? আমাকে অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরেই জব পেয়েছি। কিন্তু আপনি আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে টেনে পাস মা। আপনার ছেলে তো টেনে টেনে পাস করেছে।
যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব মিলছে না, আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিচে নামাতে চাচ্ছে। বোকারাম, মানুষের বোকারাম একটা লিমিট থাকা দরকার। মন খারাপ করিস না বাবা, আমার বিশ্বাস তুই একদিন পারবি মফিজ। মা আমার নাম মফিজ না, আমার নাম হাফিজ। ও ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে হাফিজ বলতে গিয়ে না মফিজ বলে ফেলি।